অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে স্থবিরতা নামের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে অফিসগুলোতে ছিল না করদাতাদের তেমন ভিড়। অনেকে কর অফিসে এসে পড়েন ভোগান্তিতে। ব্যাহত হয় রাজস্ব আদায়। ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রুহুল আমিনের রিপোর্ট। এনবিআরের সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে ঘোষিত কলমবিরতি কর্মসূচির প্রথম দিন। কর অফিসগুলো প্রায় ফাঁকা। কর্মকর্তারা এলেও করদাতার চাপ ছিল না তেমন। আবার যারা এসেছেন তারা পড়েন বিপাকে। আগে থেকে জানা ছিল না যে কর্মবিরতি, আমি এখানে এসে জানতে পারলাম। তো এনবিআর ডিভাইডেড হওয়ার যে ব্যাপারটা, এটার জন্যই খুব সম্ভবত তারা কলম বিরতিতে গিয়েছে বলে আমি জানলাম আর কি। এখানে আসার পরে আমি আসছিলাম কিছু উইথহোল্ডিং জমা দিতে, কিছু অ্যানুয়াল রিটার্ন অ্যাকনোলেজমেন্ট কালেক্ট করার জন্য আর কি। আগে জমা দেওয়া ছিল, আজকে কিছু জমা দিব এই কারণে আর কি। আজকে অনেক লোক সংখ্যা অনেক কম, করদাতারা কম আসছে। আর এই কারণ হচ্ছে আপনারা হয়তো বা শুনতে পারছেন যে 3 দিন পেন ডাউনের যে এটা আসছে, এই জন্য করদাতা অনেক কম। একাধিক কর অঞ্চল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সার্টিফিকেট দেয়া, রিটার্ন সংশোধন কিংবা চালান নেয়ার ঘটনা তেমন চোখে পড়েনি। ভ্যাট সার্কেল ও কাস্টমস হাউসগুলোতেও পালন করা হয় কলম বিরতি। কোনো কোনো অফিসে টাঙানো হয় কলম বিরতির ব্যানার, যা চলে দুপুর 1টা পর্যন্ত। আন্দোলনকারীরা জানান, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, সংস্কারে দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করতে হবে। আমরা আশা করব যে আগামীকালকেও একইভাবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং শনিবার অর্থাৎ 17 তারিখেও একইভাবে কর্মসূচি চলবে। এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্যেই হয়তো সরকার আমাদের সাথে বা আমাদেরকে ডেকে পাঠাবেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমাদের মতামত দেওয়ার জন্য। এখন দিনে অন্তত 2000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য এনবিআরের। চলমান আন্দোলনে যা ব্যাহত হচ্ছে, কর্মকর্তাদের আশঙ্কা, আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে অর্থনীতির ক্ষতি বাড়বে। এনবিআর সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার 3 দিনের কলমবিরতি ঘোষণা করেন কর্মকর্তারা। তবে বাজেট প্রণয়ন, যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত রাখা হয়। রুহুল আমিন, 71, ঢাকা।